সকালবেলা ঘুম থেকে উঠে এই তো মেয়েকে বললাম যে তুমি স্কুলের বসি খাও। তো প্রথমে তো মানে ভুলে গিয়েছিল, আর এই তো দিলাম। তো কয়েকদিন ধরে বলতেছে যে আম্মু একটু বানিয়ে দাও বানিয়ে দাও। তো আমারও খেয়াল ছিল না। তো যাই হোক আজকে নিজেই বানাইলো। তো সবার কাছে অনুরোধ করতেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো রান্নাবান্না শেষ করছি, মেয়ে তো খাওয়া দাওয়া করলো, এসবগুলি বসে খেলো। তো যাই হোক আমি অফ ক্যামেরার মধ্যে রান্নাটা কমপ্লিট করলাম, ভেন্ডি ভাজি করেছি। আর চেয়েছিলাম বেগুন ভাজবো আর শিং মাছের একটু ঝোল করবো। পরবর্তীতে পারলাম না, কারণ হঠাৎ করে তো আবারও ওই দিনকার মতন বাড়িওয়ালা চলে আসছিলো। তো জ্বালানাটা ঠিক করার জন্য জ্বালানারও যে আংটা না কী জানি বলে, তো বাতাস আসলে না লেগে যায়। তো আমি বলেছিলাম জানলা দুটো আংটা লাগিয়ে দিতে। তো সেদিনকে তো জানলা কাচ ভেঙে গিয়েছিলো, সেটা লাগিয়ে দিল। আর বলেছিলাম যে আংটা লাগার জন্য, সে আসছিলো। এমন সময় আসছে একেবারে আমার রান্নাবান্নার সময়, যার কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো মানুষজন ঘরে থাকলে তো আর ভিডিও করা হয় না। তো আমার ওই সময় খুবই মেজাজ গরম হয়ে গিয়েছিল। কাজের সময় কেউ যদি এসে এরকম ডিস্টার্ব করে খারাপ লাগে। তো যাই হোক কী আর করার। আর পরবর্তীতে কিন্তু সে লাগাইতেও পারে না, এমন দুইটা কী জানি আংটা নিয়ে আসছে, ঠিক মতো লাগতেছিল না। তো সে অনেক চেষ্টা করলো, পারলো না। পরবর্তীতে সে ওইগুলি নিয়ে আবার চলে গেল, বললো আমাকে যে পরে এসে লাগিয়ে দিবে। তা আমি আবার চিন্তা করলাম আবার কোন সময় আসে, সে তো আবার আসলে একবার এমন সময় আসে রান্নার সময়। তো কী আর করার। আর তো আমি মানে কথা বলতে বলতে তার সাথে বেগুন যে কাটবো ভাজার জন্য সেটা ওরকম না করে মানে তরকারি কাটার মতন করে কেটে ফেলছি। এখন আর কী করবো, যার কারণে তো শিং মাছ দিয়ে মানে বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল পাকিয়ে নিলাম, কারণ ওভাবে গোল গোল করে কেটেছি রান্নার মতন করে। তো চিন্তা করলাম এগুলি তো আর ভাজলে বাচ্চারা তেমনটা পছন্দ করবে না। যাক আজকে শিং মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল পাকিয়ে দিই। তো আজকে আমার খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আর ছেলে তো ভেন্ডি ভাজি খুবই পছন্দ করে। ছেলেটা একটু অসুস্থ, একটু আগের থেকে ভালো হয়েছে। আর বললাম তুমি একা একা খাওয়া দাওয়া করো। আর মেয়েটা একটু রাগ করেছিল, ওর একটা আতরের মতন ভেঙে ফেলছিলাম। তো যাই হোক, আর এই তো ছেলে এখন ঘুম পাড়াবো। তো শরীর তেমনটা ভালো না, তো ছোটো মেয়ে একটু ছাড়লো ওটা দেখার জন্য কম্পিউটারটা। তো আমি বললাম তুমি দেখো না, তুমি একটু ঘুমাও, কারণ শরীরে একটু জ্বর আছে, কাশতেছে, অনেক কাশতেছে। তো মোটামুটি আগের থেকে একটু ভালোই আছে। তো সবার কাছে অনুরোধ করতেছি আমার ভিডিওটা কেমন লেগেছে, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় আমি কিন্তু দেয়ালের একটু হালকা পাতলা ময়লা পড়লে আমি একটু পরিষ্কার করি, যার কারণে দেখাইলাম যে একটু পরিষ্কারই আছে। ফ্যান দুইটা মোছা লাগবে ঈদের আগেই। তো রাতের বেলা এই তো একটু বাইরে নেমেছিলাম, খুবই খেতে মনে চেয়েছিল চিতই পিঠা গরম গরম। তো চেয়েছি আশেপাশে কেউ না থাকলে ওখানে দাঁড়িয়ে কয়েকটা পিঠা খাবো। তো ছোটো মেয়েকে বললাম তুমি কি খাবা কি না, তো বললাম যদি কেউ না থাকে তাহলে খাবো। তো এই জায়গাটা অনেক খোলামেলা ছিল, খুবই ঠান্ডা বাতাস, খুবই ভালো লেগেছিলো। কিন্তু আশেপাশে লোকজন ছিল না তেমন একটা, দূরে দূরে ছিল, যার কারণে ওখানে বসে মা মেয়ে মিলে একটু চিতই পিঠা খেলাম। খুবই ভালো লাগলো এরকম গরম গরম পিঠা, ভর্তা, তার হাতের এই ভর্তাটা না অনেক মজা লাগে খেতে। তো সে বললো একটু দাঁড়াও মা দিতেছি। তো তার তো অর্ডারে কয়েকটা মাল ছিল। তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর প্রায় সময় আসি এই জায়গাটায়, আমি ভিডিওতে দেখে থাকি যে ওনার কাছ থেকে খাই, ভালোই লাগে আমার কাছে। তো এই তো মা মেয়ে মিলে বসে গেলাম খেতে। তা আরও পিঠা নিব। তো সে বলল তোমরা খেতে থাকো, আমি দিতেছি বানিয়ে বানিয়ে। তো এই তো ভালোই লাগতেছিল। আর এই লাল ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে। মেয়ে তো প্রথমে খাবে না, ও তো মুখ থেকে এটা খুলবে না মাস্কটা। তো আমি বললাম কেউ নাই, খাও, মাথাটা নিচু করে খাও। তো এই তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।